এখন আছি আমরা হচ্ছে বারাসাত স্টেশন। বারাসাত থেকে যাব হচ্ছে দমদম। এখনও কিন্তু রক্তের দাগ আছে নিচে। শিয়ালদা ট্রেনটি আসলো দত্তপুকুর থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে। দমদম জংশন থেকে ইন্ডিয়ান মিউজিয়ামে আমরা কিভাবে যাচ্ছি সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা গ্যালারি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আর এখানে হচ্ছে টিকিট প্রাইস কত, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, আপনারা যদি ভিডিও ক্যামেরা করতে চান সেখানে চার্জ কত পড়ে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মধ্যে থাকবে। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, নতুন বছরের নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে যাচ্ছি ভারতের বৃহত্তম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। আমি একা কিন্তু যাচ্ছি না, হ্যাঁ সঙ্গে আছে দাদা। এই যে এখন আছি আমরা হচ্ছে বারাসাত স্টেশন। বারাসাত থেকে যাব হচ্ছে দমদম। দমদম থেকে যাব হচ্ছে মেট্রো করে এসপ্ল্যানেড থেকে তারপরে হচ্ছে মিউজিয়াম। সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন। বারাসাতের 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে দত্তপুকুর শিয়ালদা লোকাল ট্রেনটা। দেখতে পাচ্ছেন খুব স্লোলি ঢুকছে। এই যে শিয়ালদা ট্রেনটি আসলো দত্তপুকুর থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেনে উঠবো, ওঠার পরে দমদমে যাব, দমদমে গিয়ে আবার দেখা হচ্ছে। চলুন, ফাইনালি হচ্ছে নামলাম দমদম জংশন স্টেশনে। তো ট্রেনটার মধ্যে প্রচুর ভিড় ছিল নাকি বনি ট্রেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে দমদম জংশন। তো এইটা হচ্ছে উল্টো দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এটা সামনের ক্যামেরা, ওই জন্য। 2024-এ আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম কি নতুন চমক রেখেছে বা 2024-এ এখন কেমন অবস্থায় আছে সম্পূর্ণটাই কিন্তু তুলে ধরবো। আমাদের গুগল ম্যাপ আর খাবার, হ্যাঁ ওই সে অনেক দূরে দেখা যাচ্ছে না, ফুচকে লাগছে। দমদমে আমরা কিন্তু দত্তপুকুর শিয়ালদা লোকাল ধরে আসলাম। আর আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তারা কিভাবে আসবেন সম্পূর্ণটাই কিন্তু আমার এই ভিডিওতে থাকবে। অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। আর এখন যাচ্ছি আমরা হচ্ছে মেট্রো স্টেশন। সো ফ্রেন্ডস, এই হচ্ছে ভূগর্ভ পথ দিয়ে আমরা ঢুকলাম মেট্রো স্টেশনে যাওয়ার জন্য। আমরা যাচ্ছি আস্তে আস্তে, হ্যাঁ বেশি চলে যাবে, আস্তে আস্তেই যাচ্ছি, কারণ সিঁড়ি তো আমাদের সাথে তো যিনি আছেন তিনি একটু অসুস্থ। হ্যাঁ মানে পায়ে লেগেছে, পায়ে চোট পেয়েছে। হ্যাঁ পায়ে লেগেছে, তবু সঙ্গে নিয়ে যাচ্ছি, কারণ আমরা কোথায় ভুলে যাবো তো। এমনি কি আজকেও এখান থেকে দেখুন, এখান থেকে সেই যে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এখানে দেখুন এই বাইরে এইটা যে টিকিটটা কাটা হলো, এই টিকিটটা যেন কেউ বারবার বলছি কেউ যেন হারিয়ে ফেলবেন না, নাহলে কিন্তু বার হতে প্রবলেম হবে। তো ফ্রেন্ডস, আমরা নেমে গেলাম হচ্ছে কোথায়, এসপ্ল্যানেড স্টেশনে। একদম এসপ্ল্যানেড স্টেশনে নেমে গেলাম। এই যে আমরা এবার এক্সিট হচ্ছি। কই মনি এটা হচ্ছে এক্সিট গেট, আমরা যাবো এই পাশে। এই যে আমরা হচ্ছে 5 নম্বর গেট দিয়ে বার হচ্ছি। 5 নম্বর গেট, এই যে এই 5 নম্বর গেট থেকে বাইর হলাম। যে এসপ্ল্যানেড স্টেশন থেকে বার হয়ে আমরা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে আমাদের দুপাশে দেখতে পাচ্ছেন মার্কেট। কেনাকাটার দরকার থাকে অবশ্যই এখান থেকে কিনে নিতে হবে। হ্যাঁ, আমাদের দুপাশে দেখতে পাচ্ছেন মার্কেট আছে। ইন্ডিয়ান মিউজিয়ামের টিকিট কাউন্টার, তো এখান থেকে টিকিট কেটে কিন্তু এন্ট্রি করতে হবে। আর এই পাশেই আছে হচ্ছে এন্ট্রি গেট। আর এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম টিকিট কাউন্টার। তো দাদা এখন ভিতরে আছে, টিকিট কাটছে। টিকিট কাটা হয়ে গেলে আমরা এন্ট্রি হব। ফাইনালি হচ্ছে আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল। আমরা চলে আসলাম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। তো ভারতের হচ্ছে বৃহত্তম ইন্ডিয়ান হচ্ছে মিউজিয়াম, এটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল 1814 সালে। এর মধ্যে এখন আমরা যাব, গিয়ে প্রত্যেকটা গ্যালারি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আর এখানে হচ্ছে টিকিট প্রাইস কত, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, আপনারা যদি ভিডিও ক্যামেরা করতে চান সেখানে চার্জ কত পড়ে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মধ্যে থাকবে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর প্রত্যেকটা গ্যালারি কিন্তু ঘুরবো, আর প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন এন্ট্রি করা যায়।
এবার আমরা যাচ্ছি হচ্ছে ভারত গ্যালারিতে। তো এর মধ্যে কী কী আছে সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন এখানে কিন্তু প্রথমে ঢুকেই খুব সুন্দর জিনিস আমাদের চোখে পড়ছে, তো অনেক বছর পুরানো। আর এইগুলোতে কিন্তু এখানে পাশে লেখাই আছে ডু নট টাচ বলে, এটা কিন্তু টাচ করা নিষিদ্ধ। মুদ্রা গ্যালারিতে ঢুকবো, চলুন কী কী আছে দেখে নিন। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে পুরাতত্ত্ব, এটা দেখুন খুব সুন্দর। এটা হচ্ছে 24 আওয়ার ক্লক, হচ্ছে ভারতের জেনেটিক পরিদৃশ্য, হচ্ছে শিবালিক থেকে প্রাপ্ত তথ্য প্রমাণ। গ্যালারি হচ্ছে ঘুরলাম, আর এখনো অনেক কিন্তু বাকি আছে নাকি? মানে সবে দুটো হয়ে গেলাম, সবে দুটো জায়গা দেখলাম। সবে দুটো কোথায়? তিনটে অ্যাকোলজি দেখলাম। কোথায়? ওইটা একটাই পুরোটা। ও আচ্ছা আচ্ছা, তো অ্যাকোলজি দেখলাম আর হিউম্যান ইয়েটা দেখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো পরবর্তীতে যাচ্ছি, চলুন। এবার এই গ্যালারিটায় ঢুকবো, এখানে হচ্ছে পাথর এবং খনিজ, তো চলুন দেখে নিই। এগুলো হচ্ছে পুরোটাই কিন্তু অরিজিনাল। ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি উপরে গ্যালারিগুলো দেখব। এটা হচ্ছে হিপোপটেমাস, এটা হচ্ছে বারবির শিপ। ফ্রেন্ডস, এগুলো হচ্ছে কিন্তু সবটাই অরিজিনাল, এগুলো মেডিসিন দিয়ে রাখা, এগুলো সব মৃত। এটা হচ্ছে পোলার বেয়ার। ডলফিন দেখতে পাচ্ছেন, কত বড় বড় ডলফিন। নর্দার্ন ফার্সেল, এটা হচ্ছে গরিলা। এটা হচ্ছে যারা আপনারা মুভিতে দেখেছেন, সেটা এখন সামনাসামনি তার সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান এলিফ্যান্ট, তো দেখতে পাচ্ছেন কত বড় একটি হাতির কঙ্কাল। এটা হচ্ছে এশিয়ান টাপির, এটা হচ্ছে মাউন্টেন জেব্রা। টাইগারের সামনেই আমরা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু পুরো অরিজিনাল দেখতে পাচ্ছেন, মেডিসিন দিয়ে রাখা আছে। এটা হচ্ছে লায়ন, হচ্ছে গঙ্গা রিভার ডলফিন। এটা মাঝে মধ্যে গঙ্গায়ও দেখা যায়, দেখে নিন। এটা হচ্ছে এলিফ্যান্ট। এশিয়াটিক ব্ল্যাক বেয়ার, ব্রাউন বেয়ার। এটা হচ্ছে লেপার্ড। আর ওই যে দেখছেন লায়ন, হ্যাঁ এটা হচ্ছে লায়ন। দেখুন অরিজিনাল কীভাবে চেনা যায় সেটা আপনাকে জুম করে দেখাচ্ছি। দেখুন এর পাগুলো লক্ষ্য করুন, শরীরটা দেখেছেন হালকা হালকা ফেটে ফেটে গিয়েছে, এটা মেডিসিন দিয়ে রাখা। তো এখানে আসলে আপনারা মেডিসিনের গন্ধ পাবেন। হচ্ছে এশিয়ান গোল্ডেন ক্যাট, স্পটেড ডিয়ার। হচ্ছে এই সেই গাধা,
শিংগুলো দেখুন, জাস্ট দেখুন, টাইগারের কঙ্কাল, নীলগাই। এটা হচ্ছে জিরাফের কঙ্কাল, কত বড়। শিংগুলো দেখুন আর লুকটা দেখুন। কাবুল মারখোর। কাবুল মারখোর। যেগুলো দেখালাম সেগুলো কিন্তু পুরোটা অরিজিনাল, হ্যাঁ পুরোটাই কিন্তু অরিজিনাল। জাস্ট মেডিসিন দেওয়া আছে ওখানে, মেডিসিনের জন্য ওগুলো ভালো আছে, কিন্তু মেডিসিনের গন্ধটা আপনি গ্যালারিতে ঢুকলেই পাবেন। এখান থেকে আপনাদের ভিউটা দেখায়, এই ভিউটা দেখুন। তো চলুন পরবর্তী গ্যালারিতে যাই। এটা হচ্ছে রেইন ফরেস্ট। এগুলো কিন্তু সবই অরিজিনাল। এখানে প্রচুর মেডিসিনের গন্ধ বার হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। এদের পালকগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন, একটা গালে একটা চ্যাং মাছ আছে, দেখে। দেখতে পাচ্ছেন বাঘ একটি হরিণ খাচ্ছে, এখনো কিন্তু রক্তের দাগ আছে নিচে। এটা হচ্ছে বোটানিক্যাল গ্যালারি। তো চলুন এর মধ্যে দেখবো। এটা হচ্ছে পেন আর পেন্সিল, এগুলো হচ্ছে মাশরুম। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সবজি রাখা আছে। দেখতে পাচ্ছেন তেঁতুল আছে, তেঁতুল। ধানের কাহিনী দেখুন। হচ্ছে অ্যারারুটের কাহিনী দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আপনাদের চেনা সবজি। এটা হচ্ছে তুলো কিভাবে বানাই দেখুন। এটা হচ্ছে পাটের তৈরি দুর্গা প্রতিমা। পাট কিভাবে বানাই দেখুন। চা কিভাবে বানানো হয় দেখুন। এবার হচ্ছে অমেরুদণ্ডী জীবাশ্মর মধ্যে যাব। পুরোটাই হচ্ছে জীবাশ্ম স্টোর করা আছে, এই যে পুরোটাই। তো ফ্রেন্ডস এবার আমরা দেখব হচ্ছে বেঙ্গল পেন্টিং, বাংলার চিত্রকলা। এটা হচ্ছে ম্যাডোনা, ম্যাডোনা ও তার শিশু। এই গ্যালারিতে আছে মিশরি, অর্থাৎ এখানে আপনি একদম অরিজিনাল মমি দেখতে পাবেন। মমি দেখলাম, মানে একদম অরিজিনাল মমি। তো দেখে তো গাটা ছমছম করছিল। তো আপনাদের দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে কি ওখানে হচ্ছে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য আপনাদের দেখাতে পারিনি। কত বড় ক্রোকোডাইলের এই যে কঙ্কাল, এই দেখুন, এই দেখুন ক্রোকোডাইলের গাল। আচ্ছা, কত বড় দেখুন। এটা হচ্ছে ক্রোকোডাইল। আপনারা একটু আগে দেখলেন ক্রোকোডাইলের কঙ্কাল, হাড়গোড় দেখলেন। এগুলো কিন্তু সবই অরিজিনাল। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এর মধ্যে প্রচুর বড় একটি কুমির আছে, নানান ধরনের সাপ আছে, প্রত্যেকটা কিন্তু অরিজিনাল। সরীসৃপ, উভচর প্রাণী এগুলো। হচ্ছে পেঙ্গুইন, এটা হচ্ছে উত্তর আমেরিকার পাখি, আন্দামান ও নিকোবর দ্বীপের পাখি। এটা হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পাখি। সেটা হচ্ছে আফ্রিকার মরুভূমির পাখি। ডিমগুলোও দেখতে পাচ্ছেন, যে ডিমগুলোও দেখতে পাচ্ছেন। হচ্ছে দক্ষিণ আমেরিকার পাখি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চিরসবুজ অরণ্য।
ঝাড়ুদার পাখি, এটা হচ্ছে লবণাক্ত বাদাবন, হচ্ছে পরিযায়ী পাখি, এটা হচ্ছে জলাভূমি, হচ্ছে ল্যাটা মাছ, এটা মাগুর মাছ, শিঙি মাছ, শোল মাছ, কই মাছ, কুচে। ভারতের প্রশান্ত মহাসাগরের মাছ দেখতে পাচ্ছেন, এই দাঁতটা দেখতে পাচ্ছেন করাত মতন, মাছের দাঁতটা দেখুন অনেকটা করাতের শেপ। দেখুন এই যে মেডিসিন দেওয়া আছে, এই যে মেডিসিন এখানে দেখা যাচ্ছে, এদের হচ্ছে শার্ক। কত বড় দেখুন, হচ্ছে ফুট ফিশ, হচ্ছে পাহাড়ি ঝর্ণার মাছ, হচ্ছে বয়ন শিল্প। চলুন দেখে নিই এক ঝলকে। হচ্ছে পাশা, নিচে দেখতে পাচ্ছেন তাওয়া। অনেক বছর পুরানো ছবি ফ্রেম দেখতে পাচ্ছি। 2 নম্বরে আছে হচ্ছে চন্দন কাঠ দিয়ে তৈরি চামচ, 3 নম্বরে আছে হচ্ছে কাগজ কাটার ছুরি, 4 নম্বরে আছে কাটা চামচ। সবগুলোই কিন্তু চন্দন কাঠ দিয়ে তৈরি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে নটরাজ ঠাকুর, এটি হচ্ছে ব্রোঞ্জ দিয়ে তৈরি, ব্রোঞ্জের শেপ। ফ্রেন্ডস, এটা হচ্ছে তাজমহল। ফাইনালি হচ্ছে আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম পুরোটা গ্যালারি ঘোরা কমপ্লিট, একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বসে আছি, এটা কি আমার চুলটা দেখতে পাচ্ছেন ইয়ে হয়ে গেছে, কারণ আমাদের ব্যাগের মধ্যে চিরন আছে। তো যখন আপনারা ইন্ডিয়ান মিউজিয়ামের মধ্যে ঢুকবেন তখনই কিন্তু প্রথমে আপনার ব্যাগ থাকলে ব্যাগ জমা দিতে হবে, ঠিক আছে? তো ব্যাগ জমা দিয়ে আপনার মিউজিয়ামের মধ্যে ঢুকতে দেবে। আর হ্যাঁ, এখানকার প্রাইসটা আপনাদের বলে দিই, ভারতীয়দের জন্য হচ্ছে 75 টাকা পার হেড, ঠিক আছে? আর ইন্ডিয়ান চিলড্রেনদের জন্য হচ্ছে, মানে বাচ্চাদের জন্য হচ্ছে 20 টাকা, আর হচ্ছে স্টিল ক্যামেরার জন্য হচ্ছে 118 টাকা, আর মোবাইল ক্যামেরার জন্য হচ্ছে 59 টাকা, আর হচ্ছে ভিডিও ক্যামেরার জন্য হচ্ছে 5900 টাকা, ঠিক আছে? এবার বারাসাত থেকে এখানে কীভাবে আসবেন, বারাসাত থেকে আপনারা শিয়ালদা লোকাল ধরতে পারেন, তারপরে হচ্ছে ক্যানিং ধরতে পারে বা দমদম লোকাল ধরতে পারেন, ঠিক আছে? তো যে কোনো একটা লোকাল ধরে আপনারা চলে আসতে পারেন হচ্ছে দমদম জংশন স্টেশন। দমদম জংশন স্টেশন থেকে আপনারা ভূগর্ভ পথ ধরবেন, ধরে চলে যাবেন মেট্রো স্টেশন। হ্যাঁ, মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো ধরবেন, কবি সুভাষ মেট্রো ধরার পরে চাঁদনি চক, ঠিক আছে? চাঁদনি চকের পরেই কিন্তু এসপ্ল্যানেডে নামবেন। এসপ্ল্যানেডে নামার পরে মানে 5 নম্বর গেট থেকে এক্সিট করবেন। এক্সিট করার পরে সোজা হেঁটে আসবেন, কিছু সময় হাঁটবেন, দেখবেন চারপাশে মার্কেট আছে, মার্কেটটা পার করেই হচ্ছে আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম, চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর শিয়ালদা থেকে যারা আসবেন তারা হচ্ছে দত্তপুকুর লোকাল, বনগা লোকাল, হাবড়া লোকাল, বারাসাত লোকাল, হাসনাবাদ লোকাল, যে কোনো একটা লোকালে উঠে আপনারা নামবেন হচ্ছে দমদম জংশন স্টেশন। মেট্রোর টিকিটটা বলি কত, মেট্রোর টিকিট হচ্ছে পার হেড 15 টাকা, ঠিক আছে? আর একটা জিনিস যেটা বলছিলাম, এটা হচ্ছে ক্লোজ টাইম হচ্ছে 5টা, সকাল 10টা থেকে সকাল 10টা হচ্ছে ওপেন হয়, 5টায় হচ্ছে ক্লোজ হয়। আর হচ্ছে এখানে ক্লোজ থাকে, টোটাল ইন্ডিয়ান মিউজিয়ামটা ক্লোজ থাকে হচ্ছে সোমবার, ঠিক আছে? তো আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে অনেকটাই ইনফরমেশান পেয়েছেন। তবু যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। তার সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন হচ্ছে মিস্টার শুভম ব্লগ।